চকরিয়ায় সংখ্যালঘু সম্প্রদায়ের ঘরবাড়ি ভাঙন থেকে রক্ষার দাবিতে মানববন্ধন। কক্সবাজারের চকরিয়া পৌরসভার ৩ নং ওয়ার্ডের জলদাসপাড়ার সংখ্যালঘু জলদাস সম্প্রদায় তাদের ঘরবাড়ি রক্ষার দাবি জানিয়েছেন। স্থানীয়রা জানান, পাকিস্তান আমল থেকে তারা মাতামুহুরী জোড়ার পাশে বসবাস করে আসছেন। স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত কোনো সরকার বা প্রশাসন তাদের ক্ষতিগ্রস্ত করেনি, কিন্তু সম্প্রতি কর্তৃপক্ষের নির্দেশে জোড়ার পাড়ের পাশে কিছু অংশ দেওয়া হলে তারা সেই নির্দেশ অনুযায়ী অংশবিশেষ ভেঙে ফেলেছেন। জলদাসপাড়ার বাসিন্দারা অভিযোগ করে বলেন, আমরা সংখ্যালঘু জলদাস সম্প্রদায়, কোথাও ৪৮ ফুট, কোথাও ৫০ ফুট জায়গা ছাড়লেও আমাদের পাশে ৫৮ ফুট পর্যন্ত জায়গা নেওয়া হচ্ছে। এটা কি বৈষম্য নয়? তারা আরও বলেন, আমরা মহোদয়ের নির্দেশ অনুযায়ী ভাঙার কাজ করেছি, এখন আমাদের ঘরবাড়ি যেন আর ভাঙা না হয়, এটাই আমাদের একমাত্র দাবি। সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যরা সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন যেন তাদের দীর্ঘদিনের বসতভিটা ও জীবিকা রক্ষা পায় এবং আর কোনো ক্ষতিগ্রস্ত না হয়। আমাদের নিবেদন প্রার্থনা, আমার বসত বাড়ি পাকিস্তান আমলে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর পর্যন্ত আমরা এখানে বসত বাড়ি করে থাকি। আমরা জলে করি বাস, আমাদের কোনো নয় আস, আমরা নিজেই ভূমিহীন, আমরা পূর্বপুরুষবাদী ভূমিহীন, আমাদের কোনো জায়গা জমি নাই। আমরা থাকি জলের পাশে, জলের কাঁচায় নদীর পাশে। ফিশারম্যান মানুষ জলদাস খড়া যাই বুদ্ধি দিবে আর দিবে দিবা হয়ে পারেনি। এখন আর তারা যদি কোন আর ফালাইয়া বলছে যদি চাইতে আর ঘর না ভাঙতে সবার হইতে অনুরোধ করি, মানে আর অনহতা আর বেগি মানি মানর পর এখন আর ঘর স্থানীয় ফাইকুর দহ বেগুন মছরি হজুরি বাঁ দি ফেলাইয়ে এখন তিনি সবার আর অনুরোধ করে হইতে ইয়ান যেন দুগুড়ি অনেক মানিস গড়ি ওরা ইন্ডিয়া লই ৪৮ ফুট ৫০ ফুট আর ৬০ ফুট শুধু ইন ভাঙি বেলায় প্রস্তুতি লর এরা কি করার আর নিজেরাই ন জানি, এরা কি নালা কি আর ঘরের ভিতরে দিতে যার নাকি আর উচ্ছেদ করে দিতে যার। আর আজ পর্যন্ত কোনো কিছুর হাতে বিচার নপায়, পুরসভার যায়, চিকিৎসার হাত যায়, কোনো ইঞ্জিনিয়ারের তো শুধু এটা চাই জাগে শুধু বাংতে হাত দেয়, শুধু বাংতে হাত দেয়। সারা গাড়িতে মোবাইল করে অর্ডার দিয়ে হাতে ব্যাগ ভাঙি ফেলাও। ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দার আমরা সংখ্যালঘু পরিবার, আমরা জলদাস সম্প্রদায় পরিবার, এই অঞ্চলে এই ৩ নম্বর ওয়ার্ডে আমরা বসবাস করছি। আমাদের পূর্বপুরুষ আজকের থেকে আজকে না, পাকিস্তান আমল থেকে আমরা এই দেশে এই ৩ নম্বর ওয়ার্ডে বসবাস করতেছি। কিন্তু আমাদের এই পাকিস্তান আমল থেকে আজ পর্যন্ত তো সরকার গেছে, আমাদের কোনো নিরাপত্তার কোনো সমস্যা হয় নাই। এখানে যারা মুসলমান পরিবার আছে উত্তরে দক্ষিণে পশ্চিমে আমাদের সাথে তাদের সাথে আমাদের কোনো খারাপ সম্পর্ক এ পর্যন্ত কোনো সৃষ্টি হয় নাই। সব সুসম্পর্ক নিয়ে আমরা এখানে তাদের সাথে মিলেমিশে আছি। কিন্তু আজকের দিনে যে আমরা মাতামুহুরীর মোহনা অর্থাৎ জোড়ার পাশে আমাদের বাড়িঘর, আমাদের সম্প্রদায়ের, আমি এই এলাকার একজন এলাকার সন্তান, আমার এলাকার কিছু পরিবারের ক্ষতিগ্রস্ত হচ্ছে, এমন ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের ঘর বাড়ি ভাঙানো হচ্ছে। যাদের ঘর বাড়ি ভাঙানো হচ্ছে, কিছু ফুসের ঘর বানানো হচ্ছে, কিছু বিল্ডিংয়ের ঘর ভাঙানো হচ্ছে, ১ তলা ২ তলা ৩ তলা এরকম। এমন কিছু পরিবার আছে, ব্রাহ্মণের পরিবার আছে, ব্রাহ্মণের মধ্যে যে একজন লিটন চক্রবর্তী সে মৃত্যুবরণ করেছে, তার ছেলে মেয়ে আছে, এতিম হয়ে গেছে।
এতিম হয়ে যাওয়ার পর তারা কোথায় যাবে, কোথায় থাকবে, এমন কোন এখন দিশাহারা হয়ে গেছে। কেন হয়ে গেছে? আজকে জায়গা যে জোড়াটা করতেছে, নালাটা করতেছে, ওই নালার ভাঙার কারণে তাদের ঘর বাড়ি সম্পূর্ণ 3 তলা বিল্ডিংটা একেবারে ধ্বংসের পথে, একেবারে বিলুপ্তের পথে। 3 তলা বিল্ডিং অলরেডি ভেঙে ফেলেছে, আমরা দেখেছি। কিন্তু আমি মহোদয়ের কাছে আবেদন করব, ইউনু মহোদয়ের কাছে, আপনি যেটুকু ভেঙেছেন ঠিক আছে, সমস্যা নাই। আমাদের জলদস্যু সম্প্রদায়ের পক্ষ থেকে, আমাদের সংখ্যালঘুর পক্ষ থেকে আমি মহোদয়ের কাছে আমি আবেদন করব, অনুরোধ করব, আপনি আর ভাঙবেন না। আমাদের দাবি হচ্ছে যেটুকু ভেঙেছেন ঠিক আছে, কিন্তু আর ভাঙবেন না। যদি ওই ফ্যামিলিগুলি একটা ফাটি, তার মানে একটা 6 ফিট 7 ফিট ফাটি দিয়ে যদি ঘুমাইতে না পারলে ভাঙার পর তারা কোথায় যাবে?